হ্যালো বন্ধুরা, আগের দিনই বলেছিলাম আজকের এই রবিবার ক্ষান্ত বুড়ির গল্প বলা 1 বছর পূর্ণ করবে। তার মানে 52টা গল্প বলা আমার সম্পূর্ণ হবে। আর এই 52টা গল্পর মধ্যে 52টাই শুনেছে এরম আমার প্রচুর ছোট ছোট বন্ধু, বড় বন্ধু অনেকে আছে, এবং কেউ হয়তো 10টা, কেউ 25টা, কেউ 20টা। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তোমরা যদি আমার পাশে না থাকতে আমার গল্প বলাই হতো না হয়তো। আজকের গল্পটা ভাবছিলাম একটু অন্যরকম গল্প বলি, কারণ খুব স্পেশাল ডে তো আজকে লীলা মজুমদারের একটা গল্পটা আমার এত পছন্দের, কিন্তু গল্পটা বলতে গিয়ে বড় হয়ে যাচ্ছে। তাই জন্য আমি আমার মতো করেই বলবো। ভাষাগুলো লীলা মজুমদারের কি অপূর্ব ভাষা, হয়তো সেগুলো ওইভাবে লাইন টু লাইন বলা সম্ভব হবে না, ক্ষমা করে দিও। তবু গল্পটা ভালো বলেই বলবো, সবাই শুনো। একটা বনেতে একটা বুড়ো আর তার নাতি শম্ভু আর শম্ভুর পিসি থাকে। বুড়ো বনে বনে ঘোরে, ধূপ কাটে, মধু খোঁজে, গাছগাছড়া তোলে, আর পিসি রাঁধে বাড়ে, জামা সেলাই করে, ঘরদোর গোছোয়। শম্ভু পাঠশালায় পড়ে, টিয়া পাখিকে ছোলা খাওয়ায়, বেড়ালের সাথে খেলা করে। এসব নিয়ে তারা দিব্যি ছিল। শীত গেল, বসন্ত গেল, গ্রীষ্ম গেল, এবার বর্ষা আসতে চলেছে। এইরকম সময় হঠাৎ একদিন বুড়ো গাছ থেকে পড়ে গেল। আর পড়ে যেদিন গেল সেদিনই বৃষ্টি এসেছে। বুড়ো তো হাঁচড় পাঁচড় করে কোনো রকমে বাড়ি এসে পৌঁছেছে। কোবরেজকেও খবর দেওয়া হয়েছে, কিন্তু বৃষ্টি এসে যাওয়ায় কোবরেজও আসছে না। এদিকে পা একেবারেই নাড়াতে পারছে না। তো পিসি সমানে শম্ভুকে বলছে, যা না শম্ভু, একটুখানি যা না, কোবরেজকে আর একবার গিয়ে ডাক না। শম্ভু বলছে, না না, আমি যাব না, এই অন্ধকার হয়ে গেছে, আমি যাব না। পিসি বলছে, উমা, তা বলে এই পা নিয়ে দাদু পড়ে থাকবে? না, আমি তো একবার বলে এসেছি, তা সে বাড়ি ছিল না, তার বউকে বলে এসেছি, আর আমি কিছু পারবো না। আর যাইবে কেন গাছ কাটতে? পিসি তো অবাক, বলে, উমা, বলিস কি, গাছে না চললে ধূপ কাটবে, মধু আনবে কেমনি করে? শম্ভু তবু ঘাড় গুঁজে বলে, বনের মধ্যে দিয়ে যেতে ভয় করে। হঠাৎ কোবরেজ এসে দরজায় ধাক্কা দেয়। আমি নেপাল কোবরেজ, জল এসেছে জোর, দৌড় খোলো গো। পিসি তাড়াতাড়ি গিয়ে দরজা খোলে। তারপর বলে, কেমন দেখছো কোবরেজ? ভালো হবে তো, তোমার 2টো বড়ি খেলে। কোবরেজ খুশি হয়ে যায়, বলে, তোমার মুখে ফুলচন্দন পড়ুক দিদি। কিন্তু এতক্ষণে বুড়ো দাদু কথা বলে। সে বলে, চোখে যাদের সবুজ রং, নাকে গাছগাছালির গন্ধ, বাতাসে শিশির, বন তাদের রক্তে মেশা, ওষুধে তাদের কিচ্ছু হবে না। আচ্ছা, এসব কথা শুনে কোবরেজ কী করে? কোবরেজ, পিসি, শম্ভু, বুড়ো সবাই চারপাশে বুড়োকে ঘিরে বসে থাকে। টিয়া পাখি, বেড়াল সবাই এপাশ ওপাশ করে। বুড়ো বলে, শম্ভু, দৌড় খুললে কি দেখা যায়? বড় বড় গাছ দেখা যায়, তাদের মাঝে মাঝে অন্ধকার। আর কি দেখা যায়? আর একটা পথ এঁকে বেঁকে গেছে, গাছের মধ্যে দিয়ে চলে গেছে, তাই দেখা যায়। কোথায় গেছে ও পথ দাদা? গাছের তলা ঘেঁষে ঘেঁষে ছোট নদীতে পাথর ফেলা, ওই পার হয়ে ওই যে শুশনি পাহাড়ে গিয়ে উঠেছে ওই পথ। যাবে সেখানে? শম্ভু ভয়, না 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 না, আমার ভয় করে। কিসের ভয়? বনের ভয়, আঁধারের ভয়, যাদের নখ আছে, দাঁত আছে, তাদের ভয়, তা আকাশের অন্ধকার, সবের ভয়, সবের ভয়। তবে তো আর হলো নি। শম্ভু বলে, কি হলো না দাদু? ওই শুশনির চূড়োতে কালো পাথরের বুকে আধারমণি গুহা আছে। অনেক বছর ধরে ওখানে মৌমাছিরা চাক করেছে, সেখানে মধু কেউ নেয়নি। সেই লাল বরণ মধু তুমি সূর্যি ওঠার আগে যদি এনে আমায় পায়ে দিতে পারো, ওই মালিশ করলে আমি সেরে উঠব। কিন্তু সে মধু আনবে কে? কোবরেজ তো শুনেই ঝোলাঝুলি গুছিয়ে উঠে পড়ল।
উঠে পড়ে বলল, রাত বিরেত হয়েছে, আমি তো আর যেতে পারবো না। পিসিও বলল, বন বাঁধারে মেয়ে মানুষের তো যাওয়া কাজ না। শম্ভু চেঁচিয়ে বলল, আমার দিকে তাকাচ্ছ কেন তোমরা? আমি পারবো না, আমার ভয় করে। বুড়ো বলল, তুমি ভয় পাও দাদু? জানো না, ভয়ের মুখে আলো ফেললে ভয় পালিয়ে যায়। শম্ভু চিৎকার করল, না 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 না, রাতের অন্ধকারে ঘন বনের মধ্যে না না না। বুড়ো বলল, তবে থাক। পাশ ফিরে শুয়ে পড়ল বুড়ো। রাত আরও বাড়ল, প্রদীপের আলোটা জ্বলছে। শম্ভু তাকিয়ে রয়েছে, তাকিয়ে তাকিয়ে ভাবছে, আচ্ছা যদি ভালো হয়ে যায়, সকালবেলা উঠে পিসি যদি বলে, এই তো দাদুর পা একদম ভালো হয়ে গেছে। কিন্তু যদি না সারে, যদি পিসি দেখে যে পা একদমই সারেনি, তখন কি হবে? এই আঁধারমণি গুহা থেকে কি করে মধু আনবো? এই সব ভাবতে ভাবতে শম্ভু নিজের মনে সাহস আনে। তারপর দৌড় খুলেছে, মানে দরজা খুলেছে। দরজা খুলতেই ঘন অন্ধকার, তো শীর্ষে সরসর খসখস খসখস, কে যেন ডানার ঝাপটা দিচ্ছে, কেমন একটা গন্ধ আসছে। কে যেন বলল, শম্ভু, ভয়ে ঘেরা বাইরে, সঙ্গে কেউ নাই রে। শম্ভুর হাত পা তো একেবারে হিম ভয়ে, তবু জোর করে সাহস এনে শম্ভু বলে, কে 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 আছো বাইরে? কে ডাকছো আমাকে? কোথায় তোমরা? কাউকে দেখতে পাচ্ছি না যে। হাওয়ায় এই যে শম্ভু তো আরও ভয় পেয়ে গেল, কিন্তু যেমনি আলো তুলে ধরল অমনি ছায়ারা সব সরে গেল। ভয়েরা আওয়াজ কোথায় সব মিলিয়ে গেল। দৌড়ে পাহাড়ে চড়তে চায় শম্ভু। মনসার ঝোপেতে পাটা প্রথমে লাগলো, সেই ঝোপের কাঁটাগুলো লাগলো, মাগো কি লাগলো! কিন্তু মাথা ঘুরে যায় শম্ভুর, এদিক ওদিক চায়, পথ দেখতে পায় না। কিন্তু মাথায় আছে, দাদুর ওইটা আনতে তো হবেই। পথ দেখবার জন্য আলো তুলে ধরল শম্ভু। গাছেদের গায়ে আলো পড়ল, দেখলো গাছদের মাঝ দিয়ে সেই যে বলেছিল এঁকে বেঁকে পথটা চলে গেল। দাদু বলেছিল, আলো পড়লে ভয় যায় পালিয়ে। অন্ধকারের মধ্যে থেকে হঠাৎ একটা হুতুম প্যাঁচা ডাকে। তার বাঁকা ঠোঁট, ভাঁটা চোখ দেখলেই ভয় লাগে। চিৎকার করে শম্ভু বলে, না না, ভয় পাবো না, না ভয় পেলে একদম ওষুধ আনা যাবে না। বলে লণ্ঠনটা যেই তুলল, অমনি প্যাঁচার চোখে আলো পড়ল, চোখ গেল ঝলসে। শম্ভু এবার আর একটু এগোলো। এগোতেই শেয়ালের ডাক, হুক্কা ওয়া ওয়া ওয়া। অন্ধকারের বুক চিরে সে এক বিকট ডাক। পাগলের মতো ছুটে পালাতে চাইল শম্ভু। হাত থেকে আলো পড়ে গেল, ঘোড়া পড়ে গেল। আলো প্রায় নিবু নিবু, কোন দিকে যাবে দিশা পাচ্ছে না। ঠোক্কর লাগছে, হোঁচট খেয়ে কিসের ওপর উবু হয়ে পড়ল। হাতরে দেখে, ও এটাই লণ্ঠন। যাই হোক, সেই লণ্ঠনটা যেই তুলল, ব্যাস শেয়ালেরও ডাক থেমে গেল। এরপর ওপরে উঠে আসলো শম্ভু, আঁধারমণির গুহা। এখানেই পথের শেষ, আর ভয় নেই। যেই না ভাবা, অমনি ঝাঁকে ঝাঁকে বিরাট কালো বাদুর গুহা থেকে বেরিয়ে এসে ঝটপট 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 চতুর্দিকে ঘুরতে লাগলো। কি বিশ্রী বাবা! দাঁতের শাড়ি চাকচাক করছে, বিকট সোঁদা গন্ধ। কিন্তু এসব বললে তো হবে না। আলোটা ধরে চারদিকে বাতির আলো ছড়িয়ে গুহার কালো মুখ আলো করে দিল শম্ভু। যেই আলোটা ফেলল, গুহায় থোকো থোকো মৌচাক দেখতে পেল, আর চাক থেকে মধুটা নিয়ে নিল ঘটিতে করে। তারপর চেয়ে দেখে অন্ধকার ফিকে হয়ে গেছে, ভোর হয়ে এসছে। যে রাস্তাটা এত ভয় পাচ্ছিল, সেই রাস্তাটাতে আর কোনো ভয়ই নেই। কি সুন্দর রাস্তা, কত গাছ, কত ফুল, আর সেসব কোথায় বেচারা, কোথায় শেয়াল, কোথাও কিচ্ছু নেই। পাহাড়ের নিচে পৌঁছতে না পৌঁছতেই পাহাড়ের পায়ের কাছে বুড়ো দাদুর ঘরের কাছে এসে দাঁড়ালো। কোবরেজকে সঙ্গে নিয়ে পিসি খুঁজতে বেরোচ্ছিল। শম্ভুকে দেখে তারা তো অবাক। শম্ভুকে বলল, উমা, তোর ভয় গেল কোথায়? বলে বুকে জড়িয়ে ধরল।